গুলশান থানার চাঁদাবাজির মামলায় এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোহাম্মদ ইউসুফ তাকে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 2 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আমরা রাষ্ট্রপক্ষে এই মামলায় রিমান্ডের সপক্ষে যুক্তি উপস্থাপন করে বলেছি যে এই মামলার যিনি এজাহার নামে 1 নম্বর আসামি তিনি আজিজ খান ওরফে হানিফ হাওলাদার। তিনি হানিফ হাওলাদারই প্রকৃত ব্যক্তি। আজিজ খান ছদ্মনাম ধারণ করে তার এনআইডি কার্ড তৈরি করে জালিয়াতির মাধ্যমে ভুয়া দলিলপত্র সৃজন করে আজকের যে মামলার বাদী তার এই বাড়ির যিনি মালিক সেই মালিকের মিজানুর রহমান সাহেবের এই বাড়িটা দখল করার জন্য তারা যে জালিয়াতির আশ্রয় নিয়েছেন এবং বাড়ির কর্মচারীদেরকে এসে ভয় ভীতির হুমকি দামকি এবং মারধর করে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। সেই বিষয়ে বিজ্ঞ আদালতের দৃষ্টিতে আনলে বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই মামলার মূল হোতাদের অন্যতম আজকের যে আসামি মোহাম্মদ ইউসুফকে তিনি 2 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। এই আসামির পিসিপিআরে এই জাতীয় আরও অনেক মামলা থাকার কারণে তার রিমান্ডে তার কাছ থেকে তার সাথে সম্পৃক্ত কারা আছে, মূল সিন্ডিকেটের অন্তর্ভুক্ত আর কে কে আছে এবং অন্যান্য যে 20 থেকে 25 জন আসামি রয়েছেন তাদের সম্পর্কে নাম ঠিকানা উদ্ধার করা, তাদেরকে গ্রেপ্তার করার জন্য এই আসামিকে 2 দিনের রিমান্ড প্রার্থনা বিজ্ঞ আদালত মঞ্জুর করেন।